ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু আমার কিসের ঈদ? যেহেতু আমার স্বামী নেই পাশে। প্রবাসীর বউরাদের ঈদ সেদিনই হয় যেদিন তাদের স্বামী তাদের পাশে থাকে। একসাথে এক হাতে আরেক হাত রেখে বলতে পারে ঈদ মোবারক। ভালোবাসার আবেগময় সময়টা যখন পার করে তখন তাদের ঈদ মনে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে বাসি কাজগুলা করে এখন বাড়িঘর একটু ঝাড়ু-টাড়ু দিয়ে দিলাম। তো এখন প্রস্তুতি নেব রান্নাবান্না করার জন্য। তো চলুন এখন যাওয়া যাক রান্নাবান্না করার জন্য। তো কী রান্না করব? আজকে তো ঈদের দিন। তাই সকাল সকাল উঠেই কাজগুলা গুছিয়ে এখন রান্নাবান্নার প্রস্তুতি নিতেছি। তো এখন চলে গেলাম ফ্রিজ থেকে দুধ নামিয়ে। আসলে আগে থেকে দুধ কিনে রাখা হয়েছিল। তো আজকে এখন দুধটা নামিয়ে নেব। এই যে দুধটা নামিয়ে এখন ভিজিয়ে নেব। তো দুধটা ভিজতে অন্য কাজগুলো আমি করে নেব। আসলে আমাদের প্রবাসীদের বউদের ঈদ মানে ঈদ মনে হয় না। যখন আমাদের স্বামী আমাদের পাশে থাকে না তো ঈদ মনে হয় না। আসলে এখন ছেলে-মেয়ে আছে, ছোট ছেলে-মেয়ে আছে, তাদেরকে একটু গোছগাছ করাবো। দুধটা ভিজিয়ে নেওয়া হচ্ছে। তো এখন নারকেলটা ছুলে নেব। তো আসলে আ বাসি কাজগুলা করে এখন সেমাই রান্না করব। এজন্য আ নারকেলটা ছুলিয়ে নিতেছি। তো আমি আসলে ছুলাতে পারতেছিলাম না। তো চেষ্টা করতেছি যে চেষ্টা করলে অবশ্যই পারবো। একবার না পারিলে দেখো শতবার। অবশ্যই এটাই সত্য। তো একবার পারবো না বলে যে হাল ছেড়ে দেব তা না। তো এই যে ছুলিয়ে নিলাম, ছুলিয়ে কত সুন্দর করে নিলাম। এখন কিছু বাদাম ছুলিয়ে নিতেছি। আসলে আমি যখন সেমাই রান্না করি তখন বাদাম সাথে কিশমিশ এগুলা দিয়ে আমি সেমাইটা রান্না করি। আর এই সেমাইটা আমার স্বামী খেতে খুব পছন্দ করত। তো আজকে ঈদের দিন এই সেমাইটা রান্না করতেছি আর ওকে অনেক মিস করতেছি। আসলে যাদের স্বামী তাদের পাশে থাকে না তারাই বোঝে কতটা কষ্ট হয়। আজ ঈদের দিন অথচ আমার স্বামী আমার পাশে নেই। ছেলে-মেয়েকে নিয়ে যতটুকু পারতেছি ততটুকু ঈদ করতেছি। তো আসলে আমাদের প্রবাসীদের বউদের এই কষ্টটা থেকে যায়, কিন্তু কে আর কার দুঃখ বোঝে? আসলে আমরা প্রবাসীর বউরা না শুধু টাকার পাগল না, ভালোবাসারও পাগল। কিন্তু কি আর করার? ভাগ্যে তো আছে এরকম কিছু, তো আর করার নেই। তো টাকা পয়সা ইনকাম করতে গেলে তো দূর প্রবাসে থাকতেই হবে বা যেতেই হবে। কি আর করার আছে? তো এখন নারকেলটা কুড়িয়ে নেওয়া হচ্ছে। এখন সেমাইগুলো রান্না করব। আসলে ২ রকমের সেমাই দিয়েছি। তো আমি ২ রকমের সেমাই কিন্তু এটার সাথে মিক্স করে রান্নাটা করব। তো দেখা যাক আমার সেমাইটা কীরকম হচ্ছে বা কেমন হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমি সেমাইটা কীভাবে রান্না করি। তো দুধটুকু আগে আ রান্না করে নিলাম। এখন আ নারকেল, বাদাম, কিশমিশ দিয়ে আমি এখন সেমাইটা রান্না করে নেব। দুধটুকু আগে একটু জুড়িয়ে নেওয়া হয়েছে, ঠান্ডা করে নেওয়া হয়েছে। না হলে সেমাইটা গলে যাবে। তো আসলে আমি কি আর বলবো? কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আমার স্বামী আমার পাশে নেই। আমার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। ৮ বছরের ভিতরে শুধু আমি ৩ বার ঈদের সময় আমার স্বামীকে কাছে পেয়েছিলাম। রমজানের ঈদ পেয়েছিলাম একটা, আর কোরবানির ঈদ পেয়েছিলাম ২ টো। তো ৮ বছরের ভিতরে শুধু ৩ বারই আমি স্বামীকে কাছে পেলাম। তো আমার সেমাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন ছেলে-মেয়েকেও একটু গুছিয়ে নিলাম। আসলে ওদের বাবা কাছে থাকলে হয়তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে যেত। তো এখন ওদের বাবা কাছে নেই, তো কি আর করার আছে? এখন ছেলে-মেয়েকে গুছিয়ে একটু রেডি করে নিলাম। তো ঈদগাহ মাঠে মনে হয় যাবে কারো সাথে। আসলে আমি এখন আমার বাবার বাড়ি থাকি, শ্বশুর বাড়ি থাকি না। আসলে প্রবাসীর বউরা কি আর বলবো? অনেক কষ্ট বুকে চাপা নিয়ে তাদের জীবনযাপন করতে হয়। তো এখন ছেলে-মেয়েকে রেডি করে একটু ভিডিও করে নিলাম। তো একটা কনটেন্ট বানাবো বলে ভিডিওটা করে নিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে বা কিরকম লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ছেলে-মেয়েকে কেমন লাগছে তাও অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন ছেলেকে ৳২০০ দিলাম। তো ছেলে মনে করতেছে না যে কি, মেয়েকেও দিয়ে দিলাম। আসলে ওদের বাবা থাকলে হয়তো ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে যেত, পার্কে যেত, এখানে সেখানে ঘুরতে যেত। তো এখন তো আর সেই ভাগ্যটা হলো না। তো দেখা যাক কোনো এক সময় যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে অবশ্যই ওদের বাবার সাথে ওরা ঈদ করবে। তো
কি আর করার আছে, ওই যে ছেলে এখন দূরে চলে যাচ্ছে ওইদিকে, সবাই চলে যাচ্ছে নামাজ পড়তে, আমার ছেলেও পিছনে দৌড়তেছে। তো আমার ছেলেকে নিয়ে আসার জন্য এখন আমিও চলে গেলাম। তো এখন চলুন রান্না বান্না করার জন্য তৈরি হয়ে নিচ্ছি। তো সকালের রান্না তো নাস্তা করে নিলাম সেমাই, তো এখন দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম চিকেন রোস্ট এবং গরুর মাংস, সাথে নিয়ে নিলাম কিছু চিংড়ি। আসলে আমার মেয়েটা চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তাই নিয়ে নিলাম। তো আসলে আমি পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ অফ ক্যামেরার মধ্যে সবগুলো করে নিয়েছি, একা হাতে সামলাতে হয়, তাই একা হাতে ভিডিওটা করে পারছিলাম না। তো এখন দুপুরে রান্নাবান্না শেষ কমপ্লিট করে নিলাম বন্ধ ক্যামেরার মধ্যে, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আসলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।